আসসালামু আলাইকুম। চাকরির বয়স ৩৫ করার দাবিতে এখন বর্তমানে যে একটা বৈঠক চলতেছে, যে একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে ৩টা সংস্কারের কথা আসছে। প্রথম যে সংস্কারটা সেটা হচ্ছে চাকরির বয়স ৩২ করা, যেটা প্রথম। তারপরে দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে ৩৫ করা, তারপরে হচ্ছে ৪০ করা। তো এখন যে একটা নিউজে জানতে পারলাম যে এটা ৪০ করা হবে নাকি। তো বিষয়টা কতটা যৌক্তিক আপনারা মনে করেন? দেখেন, এখানে বর্তমানে যে সরকারি চাকরির বয়সের অবসর যে বয়সসীমা সেটা হচ্ছে ৬০ বছর। ৬০ বছরে এখন বর্তমানে অবসর হয়। তো সেক্ষেত্রে যদি এখন ধরেন ৩৩ করা হয়, তাহলে অবসরটা কত? ৩২ যদি করা হয় তাহলে হবে ৬২। যদি ৩৫ করা হয় তাহলে কত হবে? তাহলে হবে ৬৫। আর যদি ৪০ করা হয় তাহলে কি হবে? তাহলে কি অবসরের বয়সটা কি ৭০ করা হবে? মোটেও না। যদি ৪০ করা হয় সেক্ষেত্রে এটা আপনি ৪০ যদি করেন সেক্ষেত্রে আপনি ২৫ বছর এখানে জব করতে পারবেন। এরকম একটা যদি একটা সিস্টেম আসে, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি জিনিসটা আপনাদের শেয়ার করার। এই প্রবেশের বয়সীমা যতই করানো হোক, সেক্ষেত্রে যদি আপনার চাকরি করার বয়সটা কিন্তু সেখানে থাকবে। অর্থাৎ আপনি যদি ৪০ বছরে আপনি একটা সরকারি গভর্নমেন্ট জবে আপনি ঢুকেন, সেক্ষেত্রে আপনার জবের স্থায়িত্বকাল হবে, অর্থাৎ আপনি শেষ অবসর প্রাপ্ত হবেন হচ্ছে ২৫ বছর বয়সে। তো এই হিসাবটা যদি মিলেন তাইলে বলেন আপনারা কত বয়স চাইতেছেন? ৩৫, ৩২ অথবা ৪০? তো যদি ৪০ হয়ে যায়, দেখেন এখন কিন্তু আমি সবসময় একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বয়স কিন্তু কিছু হইলেও বাড়াবে। এখন যে বেশি যে পর্যালোচনা হচ্ছে, বেশি কথা হচ্ছে, সেটা হচ্ছে ৪০ নিয়ে। আপনারা যে দাবি করতেছেন বা আমরা যে দাবি করছি, সে দাবির যদি অতিরিক্ত হয়ে যায়, তার মানে কি আমরা অনেক বড় কিছু পাওয়া। তো সেক্ষেত্রে আপনার যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, উনি যদি এটা ৪০ করে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর কোনো আন্দোলনে যাইতে হবে না, একবারে সবাই নিশ্চুপ হয়ে যাবে। এখন সবার আমি দেখেন আমার পাশের আমি এই ৩৫ নিয়ে অনেক আরও কয়েকটা ভিডিও করছিলাম। ভিডিওগুলোর মধ্যে ম্যাক্সিমাম কমেন্টস হচ্ছে ৩৫। সবাই ৩৫ চাইতেছে ম্যাক্সিমাম। হয়তো যাদের ৩৫ ওভার হয়ে গেছে, এর মধ্যে যারা আছেন তারা কিছু কম প্রার্থী লোকজন ৪০ চাইতেছেন। তো এখানে বেশিরভাগ হচ্ছে ৩৫।